নদীর ধারে চেরি ফলের গাছ। গাছটা বড়, ঝুলে আছে টক মিষ্টি লাল চেরি। রোদ ঝলমল করছে, হাওয়ায় পাতাগুলো দুলছে। গাছের ডালে বসে বসে টুনি পাখি ফল খাচ্ছে। খেতে খেতে বলছে, এই চেরি ফল তো একদম মধুর মতো, রসালো টসটসে। আরো যদি এরকম ফল পাই। নদীর তীরে কুমির মাথা উঁচু করে তাকাচ্ছে, ভেতরে ভাবছে, টুনিটা প্রতিদিন কত মজা করে চেরি খায়। চেরি খেতে খেতে তার কলিজাটাও চেরির মতো মিষ্টি হয়ে গেছে। যদি তার কলিজা খেতে পারতাম। এই নদীর পানির মাছ খেতে খেতে মুখটাই পচে গেছে। একটু অন্য কিছু খাওয়ার ইচ্ছে করে, কিন্তু আগে কিছু পরিকল্পনা করতে হবে। কুমির বানরের কাছে বন্ধুত্বের ভান করে। হেই টুনি বন্ধু, তুমি কি জানো নদীর ওপারে আরো অনেক রসালো ফল আছে? আমি চাই তুমি সেখান থেকে আরো রসালো ফল খাও। তাছাড়া তোমার জন্য আমার খুব মায়া হয়। প্রতিদিন এক রকমের ফল খেতে কারো ভালো লাগে নাকি? তুমি তো অনেক দূরে উড়ে যেতেও পারো না যে ভালো ভালো ফল খাবে। ওহ, আরো রসালো ফল! সত্যি? কিভাবে আমি সেখানে পৌঁছাবো? আমারও আরো অনেক রসালো ফল খেতে ইচ্ছে করে, কিন্তু আমি নদীর ওই পারে উড়ে যেতে পারি না। ওখানে সত্যি রসালো ফল আছে। আমার পিঠে চড়ে যাও, আমি তোমাকে নিরাপদে পৌঁছে দিচ্ছি। তারপর যত ইচ্ছা ফল খেও। আমি আবার কারো কষ্ট সইতে পারি না। ঠিক আছে, কিন্তু আগে কিছু কথা বলি। তুমি কি সত্যিই ঠিক পথে নিয়ে যাবে, নাকি কোনো ফাঁদ আছে? কাউকে বিশ্বাস করতেও ভয় লাগে। দিনকাল তো ভালো না, কখন যে কার বিপদ হয় তা কেউ জানে না। ফাঁদ? না না, আমি তো তোর বন্ধু। আমি তোকে ঠিক জায়গাতেই পৌঁছে দিব, তোর কোনো কষ্ট হবে না। এরপর টুনি ওড়ে গিয়ে কুমিরের পিঠে বসল, আর কুমির তাকে নিয়ে যেতে লাগলো। মাঝ নদীতে গিয়ে কুমির বলল, টুনি বন্ধু, জানো তোমার কলিজা? ওহ, আমি চাইলে একটু স্বাদ নিতে পারি। অনেক দিনের স্বপ্ন তোমার কলিজাটা একটু চেখে দেখব কেমন স্বাদ। এত রসালো ফল খাও, না জানি তোমার কলিজাটা কত রসালো আর মজাদার হবে। ভাবতেই জিভে পানি চলে আসছে। ও আরে বন্ধু, আমার কলিজা এত সহজে খাওয়া যাবে নাকি? না না, সেটা আমি গাছের ডালে লক করে রাখি। এত মূল্যবান জিনিস নিয়ে কেউ ঘোরে নাকি? তুমি বললে আমি নিয়ে আসতাম। আগে বলবে তো? গাছের ডালে? তাহলে এখন উপায় কিভাবে খাবো? আরে বন্ধু, তুমি চিন্তা করো না। আমার বন্ধু আমার কাছে একটা কলিজা চাইছে, সেটা কি আমি না দিতে পারি? তুমি আমাকে নদীর ওপারে নিয়ে যাও, আমি গাছ থেকে কলিজা আনবো। টুনি পাখি চমৎকারভাবে কুমিরকে ফাঁদে ফেলে নদীর ধারে গাছের কাছে নিয়ে যায়। তারপর উড়াল দিয়ে ফিরে যায়। কুমির নদীর মাঝেই বিভ্রান্ত। আরে বোকা, কলিজা কি কেউ শরীর থেকে আলাদা রাখতে পারে? তোকে বিশ্বাস করে আমি ভুল করেছিলাম, কিন্তু আজ আমার বুদ্ধির জোরে বেঁচে গেলাম। কুমির শুধু মাথা নিচু করে ফিরে গেল। তারপর কুমির মন খারাপ করে ওখান থেকে চলে গেল, আর টুনি পাখি তার চেরি গাছে বসে রসালো ফল খেতে লাগলো।